কি নাম? কলোরিমিটার। কালার থেকে আসছে কলোরিমিটার। তাহলে এটার নাম হচ্ছে কলোরিমিটার। এটার আমরা প্রথমে পার্টসগুলি শিখি। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে অন, আর এটা হচ্ছে অন অফ সুইচ। এখানে গায়ে তার লেখা আছে কি নাম? এটা ফটো ইলেকট্রিক কলোরিমিটার। ফটো ইলেকট্রিক কলোরিমিটার। তাহলে আরেকটা পার্ট হলো, এখানে দেখেন অন করার পর এখানে লাইট জ্বলছে, এটা হচ্ছে সোর্স অফ লাইট। সোর্স অফ লাইট বরাবর সামনে গেলে এখানে একটা হোল্ডার আছে, হোল্ডার, এটার নাম হচ্ছে কিউবেট হোল্ডার। এটা হচ্ছে কিউবেট হোল্ডার। কিউবেটটা কী জিনিস? কিউবেট টেস্ট টিউবের মতো, এটাকে টেস্ট টিউব বলা যাবে না। এটা হচ্ছে, এটার অপটিক্যাল পার্ট হচ্ছে 1 সেন্টিমিটার। এই যে এটা ডায়ামিটারটা 1 সেন্টিমিটার, ঠিক আছে? এবং এটা উন্নত মানের গ্লাস দিয়ে তৈরি, টেস্ট টিউবের মতো না। এবং এটা দেখেন পুরুত্বটা অনেক বেশি মোটা। এটা হচ্ছে কিউবেট, নাম কি? কিউবেট। এটা হচ্ছে কিউবেট হোল্ডার। এই হোল্ডারের মধ্যে কিউবেটটা আমরা রাখবো। কিউবেট হোল্ডার। এরপর এখানে আছে ফিল্টার। এখানে হচ্ছে ফিল্টার। এই কলোরিমিটারের সাথে 5টা-6টা ফিল্টার দেওয়া থাকে। এই ফিল্টারের কাজ হচ্ছে আপনার পলিক্রোমাটিক লাইটকে মনোক্রোমাটিকে রূপান্তরিত করে, ঠিক আছে? ফিল্টার এখন এক এক টেস্টের এক এক ফিল্টারের প্রয়োজন হয়, ঠিক আছে? ফিল্টার চেঞ্জ হয়। তাহলে এখানে আমরা যেটা দেওয়া আছে এটা হচ্ছে গ্রিন ফিল্টার। এখানে একটা চিত্র আছে, এখানে গ্রিন কালার দেখা যায়, দেখা যায় না? গ্রিন কালার এবং এটার নাম্বার আছে 530। ওই দেখেন এই যে গ্রিন কালার লেখা আছে না, এটার রেঞ্জ হচ্ছে 490 থেকে 560 ন্যানোমিটার। আর এটা কালারটা হবে গ্রিন। এটা কখন আমরা গ্রিন কালার ইউজ করি? আচ্ছা, এটা হচ্ছে গ্রিন ফিল্টার, ঠিক আছে? গ্রিন ফিল্টারের সামনে আরেকটা পার্ট আছে, এটার নাম হচ্ছে ফটো সেল। আর এটা হচ্ছে ডিসপ্লে বা গ্যালভানোমিটার। এটা হচ্ছে গ্যালভানোমিটার। তাহলে অন অফ সুইচ, সোর্স অফ লাইট, কিউবেট হোল্ডার, কিউবেট, ফিল্টার, ফটো সেল, আর হচ্ছে গ্যালভানোমিটার। এটা হচ্ছে ফাইন নোব, এটা হচ্ছে কোর্স নোব, মাইক্রোস্কোপের মতো ফাইন, আর এটা হচ্ছে কোর্স দিয়া কাছাকাছি যাবো, ফাইন দিয়া একবার লক্ষ্যবস্তুতে যাবো, ঠিক আছে? এটা ফাইন, এটা কোর্স নোব, ফাইন নোব। এগুলো আমাদের পার্ট। এখন আমরা এই কলোরিমিটার দ্বারা কি বের করি? কোনো সলিউশনের অ্যাবজর্বেন্স অথবা অপটিক্যাল ডেনসিটি বের করি, সংক্ষেপে ওডি বা অপটিক্যাল ডেনসিটি বের করি অথবা অ্যাবজর্বেন্স বের করি কোনো সলিউশনটা হবে কালার সলিউশনটা হবে কালার সলিউশন। হ্যাঁ, এটা কালার সলিউশন। এটা আমরা অ্যাবজর্বেন্স বের করব। তাহলে অ্যাবজর্বেন্স বের করতে হলে প্রথমে আমি কি করতে হবে? এখানে যে গ্যালভানোমিটার আছে, এটার মধ্যে দেখেন লেখা আছে, উপরে আছে অপটিক্যাল ডেনসিটি লেখা, নিচে লেখা আছে ট্রান্সমিটেন্স পার্সেন্ট মানে পরিবাহিতা নির্ণয়, আর উপরে আছে অপটিক্যাল ডেনসিটি। তাহলে আমরা ইউজ করব উপরের স্কেল। অপটিক্যাল ডেনসিটি যেখানে লেখা আছে এই স্কেল ইউজ করব। এটা শুরু কোথায়? শুরু হচ্ছে ডান দিক থেকে, শুরু হচ্ছে এখান থেকে এটা হলো নিচের দিকে। এভাবে না, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। এটা হলো 0। এই রিডিংটা নেওয়াটা একটু বুঝতে হবে। প্রথমে আছে 0 পরে আছে 0.05। তাহলে 0.05 এর মাঝখানে ঘর কয়টা? 10টা। তার মানে এখানে হচ্ছে প্রতিটা হচ্ছে 0.01, 0.02, 0.03, 0.05, 0.05। এর পাশে 0.06, 0.07, 0.08, 0.09। এরপরে হচ্ছে 0.1 এর পরে আছে 0.2। তাহলে মাঝখানে কয়েকটা ঘর আছে, এটা কত? 0.15। 0.2 মাঝখানে কত? 0.15। তো 1.15 এর ভিতরে আবার 5টা ঘর আছে, তাহলে 0.11, 0.12, 0.13, 0.14, 0.15, এভাবে 0.16, 0.17, 0.18, 0.19। এরপরে হচ্ছে 0.20। 0.2 পরে আছে 0.30, 0.30 আছে 0.40, 0.0 পরে আছে 0.50, 0.50 আছে 0.6, 0.7, 0.8, 0.91, 1.2, 1.52। এটা হচ্ছে এটার অপটিক্যাল ডেনসিটি কোনো একক নাই। অপটিক্যাল ডেনসিটি কি নাই? একক নাই। এটার অবজারভেন্স 0.05। এখন আমরা পরীক্ষার সময় একটা প্র্যাকটিক্যাল প্রসিডিউরে দিই, আমরা হচ্ছে অপটিক্যাল ডেনসিটি নির্ণয় সলিউশনের অপটিক্যাল ডেনসিটি নির্ণয়। এটা আমরা আপনাদেরকে করতে হবে। পরীক্ষার সময় কলোরিমিটার দিব, এই সলিউশন দিব, 2টা সলিউশন দিব।
সলিউশন। এখন এই সলিউশনের আমি কি বের করব? অপটিক্যাল সেন্স। আচ্ছা, এই সলিউশনের কোনো কালার আছে? না। নাই। তাহলে মনে করেন আমি এই সলিউশনটার মধ্যে কোনো কালারিং এজেন্ট অ্যাড করছি, অ্যাড করার পরে এই কালার চলে আসছে। এখন আমি এটার অ্যাবজর্বেন্স বের করব। যদি এটার আগ থেকে যদি কোনো কালার থাকে, আগে থেকে যদি এটার একটু কালার থাকে তাহলে কালারটা একটু বেশি হবে না? কিন্তু যেটা বেশি এটা তো আমি চাই না। কালারিং এজেন্ট যোগ করার পরে যে কালার ওইটা আমি চাইছি যে ওটার অ্যাবজর্বেন্স কত। এই কারণে এই কালার যদি থাকে এটাকে মাইনাস করতে হবে। মাইনাস আমি কীভাবে করব? এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক সলিউশন। এটাকে কি বলে? ব্ল্যাঙ্ক সলিউশন। তাহলে ব্ল্যাঙ্ক সলিউশন দেওয়ার পরে এই কাটাটা, যেমন আমি যদি জিরো করি, এই যে জিরো করলাম, মনে করেন জিরো করলাম, এটা জিরোতে আসে না? তাহলে এটার একটু যে অ্যাবজর্বেন্স আছে এটা আমি বুঝবো কীভাবে? এটা একটু সামনে দিলাম, সামনে চলে আসছে না? তার মানে এটার অ্যাবজর্বেন্স আছে কিছুটা। তাহলে এটার অ্যাবজর্বেন্স হলে যদি এটার মধ্যে কালারিং এজেন্ট অ্যাড করি তাহলে একটু বেশি হবে। তাহলে এটাকে মাইনাস করতে হবে। মাইনাস করার জন্য এই আপনার ব্ল্যাঙ্ক সলিউশন দেওয়ার পরে এটাকে জিরো করব, তাহলে ওইটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? ব্ল্যাঙ্ক সলিউশনটা দেওয়ার পরে এটাকে জিরো করব, তাহলে এই ব্ল্যাঙ্ক দিয়ে জিরো করতে হবে। প্রথম কাজটা কি? ব্ল্যাঙ্ক সলিউশন এখানে কিবোর্ড হোল্ডারে দিয়ে তারপরে কাটাটাকে জিরো করব। জিরো করার পরে এটাকে উঠাই নিব। উঠাই নেওয়ার পরে কাটা কোথায় যায় এটার আমার চিন্তার দরকার নাই। তখন আমি দিব কি? কালারিং সলিউশন। হ্যাঁ, কোথায় আসছে? 0.6। তাহলে এই 0.60 হচ্ছে তার অ্যাবজর্বেন্স বা ওডি এই সলিউশনের। ঠিক আছে? এইভাবে শুধু এই অবজারভেন্স নেওয়াটাই আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই। এরপরে এটার আরও কোনো কাজ আছে, এটা আমরা পরে দেখব। তাহলে এটাকে এভাবে আমরা কিনি অবজারভেন্স নিই। তাহলে পরীক্ষার মধ্যে দুইটা সলিউশন দেওয়া থাকবে। আমি এই ব্ল্যাঙ্ক সলিউশন দিয়ে কাটাটাকে জিরো করব, এরপরে এটাকে সরাই নিব, এরপরে কালারিং সলিউশন দিব, দেওয়ার পরে কত হয় ওইটাই তার অ্যাবজর্বেন্স। 0.6। হ্যাঁ, 0.60 হচ্ছে তার অ্যাবজর্বেন্স। এই অ্যাবজর্বেন্স। এখন এই অ্যাবজর্বেন্স নেওয়ার কী জন্য আমরা অ্যাবজর্বেন্স নেব? কী জন্য? আমরা বায়োকেমিস্ট্রিতে যত ব্লাড গ্লুকোজ, কোলেস্টেরল, ইউরিয়া, ক্রিয়েটিনিন, প্রোটিন, তারপরে ক্যালসিয়াম, যত রকম বায়োকেমিক্যাল টেস্ট আছে সবগুলি আমাদের কি বের করি আমরা? কনসেন্ট্রেশন বের করি। আমার রক্তের সিরামে কতটুকু কোলেস্টেরল আছে, এটা হলো তার কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশন বের করার জন্য এই অ্যাবজর্বেন্স লাগে। কনসেন্ট্রেশন বের করার জন্য কী লাগে? অ্যাবজর্বেন্স লাগে। এই কারণে আমরা অ্যাবজর্বেন্সটা আগে বের করি, এরপর আমরা কনসেন্ট্রেশন বের করতে পারি। ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই সলিউশনটা যে সলিউশনের অ্যাবজর্বেন্স আমরা বের করব, এই সলিউশনের কালার অনুযায়ী ফিল্টার চেঞ্জ করতে হবে। এটার কালার অনুসারে, এটা কোন কালার? রেড কালার, লালসা কালার। ঠিক এই কালারের বিপরীতে যে ফিল্টার ওইটা ইউজ করতে হবে। আমরা এখানে বিপরীত ফিল্টার ইউজ করছি গ্রিন, এবং এটা রেঞ্জ হবে 490 থেকে 560। যদি এটার কালারটা যদি এই সলিউশনের কালারটা যদি আমার ব্লু হইতো তাহলে আমি অরেঞ্জ কালারের ফিল্টার ইউজ করতাম। যদি আমার গ্রিন হইতো তাহলে রেড কালারের ফিল্টার ইউজ করতাম, বিপরীতটা। এবং রেড কালারটা হবে, ওটার ন্যানোমিটারটা রেঞ্জটা হবে 600 থেকে 800 ভিতরে, 600 থেকে 800 ভিতরে। এখন আপনার মনে করেন এটা ব্লাড গ্লুকোজের কালার এরকম আসে, কিন্তু যখন আমরা বিলিরুবিন করব বা ইউরিয়া করব তখন ইউরিয়ার কালার আসে গ্রিন। কেমিক্যাল অ্যাড করার পরে কী হয়ে যায়? গ্রিন হয়ে যায়। তখন আমরা এই ফিল্টারটা চেঞ্জ করতে হবে। তখন আমি ওই দিকে রেড ফিল্টার। তাহলে টেস্ট ভেদে এই ফিল্টার চেঞ্জ হয়। টেস্ট ভেদে এই ফিল্টারটা কী হয়? চেঞ্জ হয়। এই আমরা আজকে এটা শিখব।